এদিকে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকালে হাইকোর্টের রায় নিয়ে আপিল শুনানি পেছানোর সিদ্ধান্তের পরেই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। শিক্ষার্থীরা 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত অন্যান্য কোটা বাতিল বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ সময় কোটা ব্যবস্থা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ছাত্র সমাজের যে প্রতিবাদ বা ছাত্র সমাজের যে শক্ত অবস্থান, এটার প্রতি সরকার বা হয়তো হাইকোর্টের বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটার বিরুদ্ধে আমরা ছাত্ররা রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চাকরি তার, মেধা তার, যোগ্য জায়গায় যাবে সে, যোগ্য যে, এটাই আমাদের দাবি। আমরা চাই যে কোটা সংস্কার করে 10%-এর মধ্যে হোক, এবং আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন আরো বৃহৎ করে তুলব। জানেন যে হাইকোর্টে কোটা প্রথা পুনর্বহালের পরে কিন্তু আসলে আন্দোলন নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেটি কিন্তু আজকে আপিল শুনানি হওয়ার কথা ছিল, সেটি পেছানোর পরেই কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একেবারে মিছিল নিয়ে নেমে আসে, এবং সেটি কিন্তু আসলে একেবারে বিভিন্ন হল থেকে নিয়ে এসে তারা কিন্তু জড়ো হচ্ছেন, এবং এটি শাহবাগ পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা রয়েছে। তারা বলছেন আসলে যে 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র আবার তারা পুনর্বহাল চান। একই সঙ্গে যে সিদ্ধান্ত ছিল নতুন করে যে পুনর্বহালের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে সেটি যাতে করে বাতিল হয় সেই দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে মুক্তিযোদ্ধা কোটা যে 30% রয়েছে, একই সঙ্গে অন্যান্য কোটা সহ যে 56% কোটা রয়েছে সেটি যাতে করে বাতিল করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কোটার পক্ষে তারা রয়েছেন, বাকি জায়গা কিন্তু আসলে তারা বলছেন যে এটি সংস্কার হওয়া প্রয়োজন। এটি তারা যে আজকে যে আপিল শুনানি ছিল সেটি পেছনেই আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই সিদ্ধান্ত যদি আসলে দ্রুত না নেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি আরও জোরালো হবে, এবং এর মধ্য দিয়ে আসলে তারা রাজপথে থাকবেন এমন ঘোষণা দিয়েছেন তারা। সব মিলে একটু পরে শাহবাগে তারা অবস্থান নেবেন, এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আমরা দেখেছি এখন পর্যন্ত এসে অংশ নিয়েছে। এই ছিল আমার কাছ থেকে সবশেষ। হাসান ওয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানাচ্ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন কোটা বাতিলের দাবিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে তারা জড়ো হয়েছেন, এবং ধীরে ধীরে কিন্তু তাদের উপস্থিতি বাড়ছে। এই যে হাইকোর্ট আজকে শুনবেন না বলেছেন, আপিল বিভাগ যে আজকে শুনবেন না বলেছেন, সেই খবর কিন্তু তাদের মধ্যে পৌঁছেছে, এবং তারা কিন্তু এখান থেকে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করবেন, এবং এখান থেকে তারা বিশ্ববিদ্যালয় 1 নং গেটে যাওয়ার কথা রয়েছে, এবং বিশ্ববিদ্যালয় গেট অবরুদ্ধ করে দেওয়ার ঘোষণা কিন্তু এর মধ্যে তারা দিয়েছেন। গতকালকে তারা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক অর্থাৎ হাটহাজারী সড়ক যেটি রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি যাওয়ার জন্য চট্টগ্রামের যে মহাসড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু তারা অবরোধ করেছিলেন, এবং বেশ জনভোগান্তি তৈরি হয়েছিল। এই মুহূর্তে সেই খবরটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর তারাও কিন্তু এখানে ফুসে উঠেছেন, তারাও এখান থেকে রওনা দিবেন এমনটি কিন্তু তারা বলছেন, যে আবারও হয়তো বা সড়ক অবরোধ বা আন্দোলনের তীব্রতা তারা বাড়াতে পারেন। কোটা পদ্ধতি বাতিল অর্থাৎ যেটি 2018 সালে যেটি করা হয়েছিল পরিপত্র, সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে তারা তাদের এই আন্দোলন করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসাথে 2টি আন্দোলন চলছে। এক হচ্ছে এই কোটা বিরোধীদের আন্দোলন, আরেকটি হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে পেনশন স্কিম প্রত্যয় সেটি বাতিলের দাবিতে আন্দোলন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আছেন, এবং এখান থেকে আমরা যেটা দেখছি যে তারা মিছিল শুরু করছেন। এই মিছিলটি নিয়ে তারা এখান থেকে মূলত চলে যাবেন যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকে, এবং
তারা যেটি বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত, এই যে আপিল বিভাগ যে রায়টি তাদের শুনেননি, সেই আপিল বিভাগ যে শুনানি করেননি আজকে এবং যেটি পরবর্তীতে শুনবেন বলে আদেশ দিয়েছেন, সেটির প্রেক্ষিতে তারা বলছেন যে তারা তাদের এই আন্দোলনের তীব্রতা আরও বাড়াবেন এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছি এখন তারা মিছিল শুরু করছেন এবং তারা এই আন্দোলন আরও চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে, ফয়সাল আপনার কাছে।